ম্যাডাম ম্যাডাম, এই ব্যাগটা না পাওয়া গেছে, পুরো টাকায় ভর্তি। এই পার্সটা পাওয়া গেছে আর এটা পুরো টাকায় ভর্তি। কোথায় পেলে তুমি এটা? ম্যাডাম, আমাদের অফিসের ওয়েটিং এরিয়াতে কোনো গেস্ট মনে ভুল করে ফেলে গেছে। আমি ব্যাগটা খুলে দেখেছিলাম কারেন্টটা দেখার জন্য, কিন্তু ব্যাগে আমি দেখলাম শুধু টাকাই আছে, আর কিছুই নেই। তুমি দেখেছো ঠিক করে কত টাকা আছে এখানে? হ্যাঁ ম্যাডাম, যাতে সমস্যা না হয় তাই আমি দেখে রেখেছি। 20,000 টাকা আছে ওর মধ্যে। আচ্ছা, আরে এটা তো আমাদের ক্লায়েন্ট মেঘার পার্স। হ্যাঁ মেঘা, আসলে তোমার একটা পার্স আমাদের এখানে পাওয়া গেছে। ও শিট, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। পার্সে অনেকগুলো টাকাও আছে। কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য ক্যাশ নিয়ে বেরিয়েছিলাম, ওই 25,000 টাকার মতো। কাজের প্রেশারে না আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আছি, তুমি অফিসে এসে পার্সটা নিয়ে যাও। 25,000? গোপাল, তুমি অফিস থেকে এখন কোথাও যাবে না, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, ফিরে এসে আমি তোমাকে ডাকছি আমার কেবিনে, এসে দেখা করো। কেন ম্যাডাম, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তোমাকে বললাম তো যে আমি ফিরলে আমার কেবিনে চলে আসবে। কি হয়েছে ম্যাডাম? অনেকক্ষণ ধরে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে স্নেহা, এই পার্সটা মেঘার, আর মেঘা আমাকে কলে বললো যে এর মধ্যে নাকি 25,000 টাকা আছে, কিন্তু ওইদিকে গোপাল আমাকে বললো যে এর মধ্যে 20,000 টাকা আছে। তাহলে আর 5,000 টাকা কোথায় গেল? ঠিক আছে স্নেহা, তুমি যাও গিয়ে গোপালকে ডেকে নিয়ে এসো। ওকে। গোপাল, তুমি আমাকে বললে যে এই পার্সে নাকি 20,000 টাকা আছে, কিন্তু ক্লায়েন্ট মেঘা আমাকে বললো যেখানে নাকি 25,000 টাকা আছে, তাহলে আর 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, আমি তো জানি না, আর আমি কোনো টাকাও ব্যাগ থেকে নিইনি। আমি ব্যাগটা যেরকম ভাবে পেয়েছি সেরকম ভাবে আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না না? দেখো, তুমি যদি সত্যি টাকাগুলো নিয়ে থাকো তাহলে ম্যাডামকে সত্যি কথা বলে দাও। এটা কোম্পানির রেপুটেশনের ব্যাপার। যদি মিস মেঘা পরে দেখেন যে এখানে পুরো টাকাটা নেই, তাহলে তো উনি ভাববেন যে আমরা সরিয়েছি টাকাগুলো। ম্যাডাম বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি 1 টাকাও ব্যাগ থেকে নিইনি। টাকাগুলো কে নিয়েছে আর কে নেয়নি, এটা থেকে বড় কথা হচ্ছে আমাকে এই পার্সে পুরো 25,000 টাকাই রাখতে হবে, তাই এই বাকি 5,000 টাকা আমি তোমার স্যালারি থেকে কাটবো। কিন্তু ম্যাম, আমি তো কোনো টাকাই নিইনি। সরি, হ্যাঁ তাড়াহুড়োতে আমি আমার ব্যাগটা একদম ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না, এই নাও তোমার ব্যাগ, আর এর মধ্যে পুরো 25,000 টাকাই আছে। 25,000 টাকা? হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার পার্সে 25,000 টাকা ছিল। ও, আরে আমি একদম ভুলে গেছিলাম। সকালে আমি মাকে এখান থেকে 5,000 টাকা দিয়েছিলাম, তো এখানে 5,000 টাকা এক্সট্রা কোথা থেকে আসলো? তুমি তখন আমাকে কলে বললে যে তোমার পার্সে নাকি 25,000 টাকা আছে, আর গোপাল যখন আমাকে পার্সটা এনে দেয় ও বললো 20,000 টাকা আছে। তাই আমি ভেবেছিলাম বাকি 5,000 টাকা হয়তো গোপালই চুরি করেছে। তুমি যাতে আমাদেরকে খারাপ না বোঝো সেই জন্য আমি ওখানে আরো 5,000 টাকা রেখেছি। আরে আমরা একে অপরকে কি আজ থেকে চিনি নাকি? এটা করার কি কোনো প্রয়োজন ছিল? সরি, আমার জন্য এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো। আর গোপাল, আই এম এক্সট্রিমলি সরি, দ্যাট ওয়াজ মাই ফল্ট। সরি। এই নাও এক্সট্রা 5,000 টাকা। আমি এখন আসছি, হ্যাঁ বিকেলে দেখা হবে।